উত্তর দিনাজপুরের ইসলামপুরের ঘটনার দিকে নজর রাখবো। সেখানে ফের একবার শুট আউটের ঘটনা। দুই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। যেমনটা জানা যাচ্ছে, 31 নম্বর জাতীয় সড়কের ধারে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলছিলেন দুই তৃণমূল নেতা। আচমকাই তাদের লক্ষ্য করে গুলি করে 9 থেকে 10 জন দুষ্কৃতী। একজন তৃণমূল নেতার মৃত্যু হয়েছে, অন্য তৃণমূল নেতা তিনি এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। উত্তর দিনাজপুরের ইসলামপুরে শুট আউটের ঘটনা, যেখানে 31 নম্বর জাতীয় সড়কের ধারে একটি ধাবায় বসে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলছিলেন দুই তৃণমূল নেতা। আর তখনই এই দুই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। দুই তৃণমূল নেতাকে একেবারে ঘিরে ধরে গুলি 9 থেকে 10 জন দুষ্কৃতীরা, এমনটাই দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। এই যে ইসলামপুরে বেশ কিছুদিন থেকেই যে একটা অভিযোগ আসছিল যে প্রচুর অস্ত্র ঢুকছে, অস্ত্র ভান্ডারে পুরো ইসলামপুর কিন্তু বারুদের স্তূপে দাঁড়িয়ে আছে, এবং গতকালকে সেই যে অভিযোগকে কিন্তু মান্যতা দিয়েছে এবং ভর সন্ধ্যায় শুট আউট। তোমাকে বলবো এই যে গুপ্তা ধাবা, এবং 7:30 নাগাদ এই গুপ্তা ধাবার ঠিক এই যে পেছন দিকটা যে কেবিনগুলো রয়েছে, সেই কেবিনেই কিন্তু বসেছিল বাপ্পা রায় এবং পঞ্চায়েত সমিতির সভাপতি বা পঞ্চায়েত সমিতির যে এখানে সদস্য তার স্বামী, এবং পঞ্চায়েত সদস্য রামগঞ্জ এবং রামগঞ্জের উপপ্রধানের তাদের স্বামীরা, এবং যারা সমস্ত মহিলায়, এবং তারা বসে আলোচনা করছিল, গল্প করছিল। ঠিক তখনই 3 থেকে 4 জন, যেটা প্রত্যক্ষদর্শীরা বলছেন, 3 থেকে 4 জন তারা কিন্তু এখানে ঢুকে পরপর প্রায় 10 থেকে 12 রাউন্ড গুলি চালায়, এবং গুলিতে ঘটনাস্থলেই মারা যায় বাপ্পা রায় এবং মোহাম্মদ সাজ্জাদ হোসেন, তিনি আহত শিলিগুড়িতে একটা বেসরকারি হাসপাতালে ভর্তি, এবং সঙ্গে সঙ্গে চন্দন দাস তিনি সুস্থ রয়েছেন। চন্দনের বক্তব্য যে এই যে তারা যারা গুলি করেছে, যে 4-5 জন ছিল, তারা সকলে কিন্তু মুখ ঢেকেছিল না, তাদের কেউ চিনতে পারে, সকলেই বহিরাগত। ঠিক কি কারণে গুলি করা হলো সেটা কিন্তু তারা বুঝতে পারছেন না। এখানে কিন্তু সেইভাবে তাদের কোনো শত্রু ছিল না। কিন্তু একটা জিনিস পরিষ্কার, স্থানীয়রা আড়ালে আপনারা বলছেন যে এখানে এই যে বাপি একটা বিশেষ করে ঠিকাদারি কাজ করতো, বিশেষ করে সাজ্জাদ হোসেন, যারা তার ঠিকাদারি কাজ করতো পঞ্চায়েতের সঙ্গে যুক্ত, তাদের স্ত্রীরা যুক্ত থাকায়, ফলে কোনো কাজই তাদের বাদ দিয়ে করা সম্ভব ছিল না। ফলে এক্ষেত্রে আর্থিক লেনদেন বা এই ধরনের কোনো ঘটনার কোনো বচসা ভেতরের কোনো গন্ডগোলের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ ঘটনার পরেই কিন্তু এখান থেকে সিসিটিভি যেটা তুলে নিয়ে গেছে, ফলে তদন্ত চলছে। কি কারণে ঘটনা ঘটলো সেটার জন্য অন্তত পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে।